মাঝে মাঝে এরকম দুর্ঘটনার সম্মুখীন হই। হয়তো এমন করে একদিন পৃথিবীতে একদিন থেকে চলে যাব। আল্লাহ নিয়ে যাক, আল্লাহর কাছে হয়তো অনেক বেশি ভালো থাকবো। চলেন আজকে কি রান্না করতে গিয়ে আমার সাথে এরকম হলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, কারণ আমার সাথে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটেছে আর আমি খুব বেশি ভয় পাইছি। তো এই জিনিসটা কে চিনেন? এটা হলো চাল কুমড়া বলে। তো এটা গাছে হয় না চালে হয় বলেন তো? তো আজকে এটাই আমি আপনাদের ঠিক অন্যরকম করে রান্না করে দেখাবো। আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং ভালো লাগবে। তো প্রথমে এটা রান্নার জন্য এটা সুন্দর করে আমি কেটে নিচ্ছি। লাউ যেভাবে কাটি ঠিক এভাবে চাল কুমড়াটা কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ বাটা আর হলো কাঁচামরিচ থেতো করে দিয়ে দিলাম তেলের ভিতরে। এরপর দিয়ে দিলাম একটু নুন আর একটু আদা জিরা বাটা। আর এটার ভিতরে খুব কম পরিমাণে মশলা দিব, কারণ লাউর ভিতরে যদি বেশি মশলা দিই তো লাউর স্বাদটাই যেন আসবে না। যাই হোক, এটা লাউ না, এটা হলো চাল কুমড়া। এটাকে দেওয়া উচিত ছিল ছোট লাউ, তাই না? এটা দেখতে কিন্তু একদমই চাল কুমড়ার মতো না। কুমড়ো তো কুমড়োর মতো হবে, কিন্তু এটা কিন্তু পুরো লাউর মতো। কে যেন এটার নাম চাল কুমড়া দিছে, আল্লাহ জানে। আর এটা কেন চালে হয়, এটা কেন জানালায় হয়, অনেকে বলে এটা কেন চাল কুমড়া বলে। তো বিশেষ করে আমি যতটুকু এই বিষয়টা জানি সেটা হলো, ছোটোবেলা গাছটা যখন মানে জানালায় উঠায় দেয় তখন এই চাল কুমড়াটা কম হয়, আর এটা যদি টিনের ঘরে চালে উঠায় দেয় তো এটা অনেক বেশি পরিমাণে চাল কুমড়া ধরে, মানে এই কুমড়াটা বেশি ধরে। তাই হয়তো এই কুমড়াটার নাম চাল কুমড়া দিয়েছে। তো আমার মনে হয় এইটা, তাই আমি এটা বললাম। আপনাদের কি মনে হয় তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এখানে সব রকম মশলা দিয়ে কিন্তু এই যে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর এই রান্নাটা ছোটোবেলা আমার একটা চাস্তো কাকিরা খুব বেশি খাইতো, বুঝছেন? তখন আম্মুকে বলতাম, আম্মু তারা এমনি রান্না করে খুব বেশি মনে হয় ভালো লাগে, কেমন লাগে, মানে এরা কী খায় এরকম চিন্তা করতাম। তো হুট করে আমার মাথার ভিতরে এই প্ল্যানটা চলে আসলো যে আজও এই খাবারটা কি ভালো লাগে নাকি আমি দেখব। কারণ আমার মা কখনো এরকম জিনিস আমাদের রান্না করে খাওয়ায় নাই। অনেকেই রান্নাটা দেখলে আউ আউ সি সি বলবেন, আমিও ছোটোবেলা ঠিক এরকমই বলতাম। আজকে কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা রান্না করে খাচ্ছি, ডিম দিয়ে এভাবে রান্না করা। তো আমার কিন্তু ফার্স্ট টাইম, কিন্তু খেতে যে এতটা মজা হবে আমি কল্পনাও করতে পারি না। এর জন্যই ভাবি ছোটোবেলা তারা অনেক মজা করে ভাত খাইতো। তো আমি মনে করতাম ডিম এভাবে খাইলে তো পানি পানি লাগবে, তো তারা কীভাবে খায়। তো যখনই আমার ঝোলটা হয়ে যাবে তখনই এখানে আমি একটা ডিম সুন্দর করে একটু মরিচের ফাঁকি নুন দিয়ে ফেটে নিব। এরপর দেখেন আমার সাথে কি হলো। এই যে তেল দেওয়ার পর তেলটা অনেক বেশি হয়তো গরম হয়ে গেছে। আর আমার সাথে এরকম দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। হয়তো কোনো এক সময় এরকম এক দুর্ঘটনায় না নিক আল্লাহ, কবে কিভাবে নেয় জানি না, মৃত্যু কিভাবে হয়। আরেকবারও ঘরের ভিতরে এভাবে আগুন ধরে গেছে। তো আজকেও ভীষণ পরিমাণে ভয় পাইছি, এভাবে আগুন উপরে উঠে গেছে। তেলটা অনেক বেশি পরিমাণে গরম হয়ে গেছিলো, তাই এরকম একটা দুর্ঘটনা হয়েছে। কেমন জানি মাঝে মাঝে জীবনকে নিয়ে খুব অভিযোগ হয়। হয়তো চলে যেতাম তার কাছে, যে আমাকে সৃষ্টি করেছে তিনি আমাকে নিয়ে যেত, আমি অনেক বেশি ভালো থাকতাম তার কাছে। এই সুখের মাঝেও মাঝে মাঝে মনে হয় নিজে খুব অসহায়। কেন এমন মনে হয় নিজেও জানি না। সব কিছু ঠিক আছে কিন্তু তারপর অসহায় লাগে। তো যাই হোক, এই কাটাকাটি তারপর কিন্তু আমার ডিমটা এই যে ভেজে নিলাম। আর যেহেতু ভয় পেয়েছি তাই ডিমটা দেখেন পুরাই কেমন হয়ে গেছে, ছ্যাঁচড়া ফ্যাচড়ার মতো ভাজাভাজি হয়েছে। তো এখানে আমি ছুরির সাহায্যে কিন্তু ডিমগুলোকে কেটে নিলাম সুন্দর করে। এই যে কয়েকটা টুকরা হলো। অনেক সময় আমাদের ঘরে কিন্তু খাবারের জিনিস থাকে না, তখন কিন্তু আমরা একটা ডিম দিয়ে কিন্তু এভাবে কয়েকজন মিলে তরকারি রান্না করে খেতে পারবো বলেন। আর আমি খুব অল্প পরিমাণ করে রান্না করছি, আমি ভয়ে ভয়ে রান্না করছি, আল্লাহ যদি ভালো না হয় ভালো না হয় এরকম। কিন্তু আসলেও যে এতটা টেস্টি হবে খেতে আমি ভাবিনি কখনো। তো ফাইনালি কিন্তু এখানে আমার এই যে চাল কুমড়োর ডিমের যেই তরকারিটা হয়ে গেছে, এটার নাম আমি জানি না, আপনারা একটা নাম দিয়ে দিবেন আপনাদের পছন্দ হলে। তো আমি এভাবে রান্না করলাম। তো এরপর দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর এটা দিলে খুব সুন্দর একটা কয়েকটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি শেষে। তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা দেখেন হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর চাল কুমড়াটা এত সুন্দরভাবে গলেছে কি বলবো, খেতে আসলে মজা হয়েছিল। এটার চাল কুমড়া না দিয়ে এটার নাম কিন্তু লাউ দেওয়া যেত, তাই না? ছোট লাউ দেওয়া যেত, পুরো সেম লাউর মতো খেতে। তো
তো ফাইনালি এই দেখেন আমার তরকারিটা কত সুন্দর করে হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার কথায় কিছু মনে করবেন না, কারণ আমার কেমন যেন আজকে একদমই মনটা ভালো লাগতেছে না, অস্থিরতা কাজ করতেছে। তাই ভিডিওটার ভয়েস দেখতেই বুঝতে পেরেছেন যে গলাটা কেমন মলিন মলিন লাগতেছে, তাই না? এরপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর এটা কিন্তু আমার 2 দিন আগের ভিডিও ছিল। তো আজকে আমার একদমই ভাল লাগতেছিল না, তাই নতুন করে ভিডিও কোনো বানাই নাই এই আর কি। তাই ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো যে আমার ঝোলটা কেমন হয়েছে। এক কথায় আলহামদুলিল্লাহ মানে মজা হয়েছিল। আর ডিমটা আসলে এতটা টেস্টি হয়েছিল, সব মশলা ডিমের ভিতরে ভিজেছে, আসলে অসাধারণ হয়েছিল। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।